অস্ট্রেলিয়া বা ইংল্যান্ড নয়, ইন্ডিয়াকে ধুলোয় মিশিয়ে দিল নিউজিল্যান্ডের একদল বাচ্চা। হ্যাঁ, ঠিকই শুনছেন। যে কিউই দলে 8জন এমন প্লেয়ার ছিল যারা জীবনে কোনোদিনও ভারতের মাটিতে পা রাখেনি, যাদের ভারতের কন্ডিশন নিয়ে কোনো ধারণাই নেই। তারা আজ আমাদের ঘরের মাঠে এসে আমাদের অহংকার গুঁড়িয়ে দিয়ে গেল। আর সবথেকে বড় তামাশাটা কি জানেন? এই লজ্জাজনক হারটা হলো গৌতম গম্ভীরের জমানায়। যে গম্ভীর সবসময় দম্ভ করে বলতেন ঘরের মাঠে ভারত অজয়, আজ সেই গম্ভীর ডেরায় ঢুকে গম্ভীরের ইগো নিয়ে ফুটবল খেলে গেল নিউজিল্যান্ড। লজ্জা লাগলে আজই ক্রিকেট দেখা ছেড়ে দিই। গৌতম গম্ভীর যখন কোচ হয়েছিলেন আমরা ভেবেছিলাম ইন্ডিয়ান ক্রিকেটে এক নতুন যুগ আসবে, অথচ দেখুন 2024-এর এই অভিশপ্ত টেস্ট হোয়াইট ওয়াশের পর ওয়ানডে সিরিজে হাতছাড়া। কিউইদের এই 8জন নতুন প্লেয়ার ভারতের স্পিনকে তুড়ি মেরে উড়িয়ে দিলেন। আর গম্ভীরের ডাগ আউট বসে বসে বড় বড় কথা ভাবলে আপনার অ্যাগ্রেসিভ ক্রিকেট কি শুধু প্রেস কনফারেন্সের জন্যই? মাঠে ড্যারিল মিচেল আর গেলেন ফিলিপসরা যখন আমাদের বলারদের পাড়ার স্তরে নামিয়ে দিল, তখন কোথায় ছিল আপনার স্ট্র্যাটেজি? স্কোর কার্ডটা দেখুন, বিরাট কোহলি একাই লড়ছেন, আর অন্য প্রান্তে প্রিন্স শুভমান গিলরা একের পর এক বিজ্ঞাপনের স্ক্রিপ্ট মুখস্থ করতে করতে আসল খেলাটাই ভুলে গেছেন। মাঠের চেয়ে বিজ্ঞাপনের শুটিং নিয়ে তাদের বেশি সময় কাটে। তাদের কাছে দেশের সম্মানের চেয়ে এন্ডারসমেন্টই কি বড়? বিরাট কোহলির লড়াই ছাড়া বাকিদের আত্মসমর্পণ চরম রহস্যজনক। 337 রান হজম করাটা কোনো ছোটখাটো হার নয়, এটা একটা অপমান। সিরাজ কুলদীপ আজ নিউজিল্যান্ডের বাচ্চাদের সামনে হাত জোর করে দাঁড়িয়েছিল। 2024 থেকে আজ পর্যন্ত নিউজিল্যান্ড প্রমাণ করে দিল যে ইন্ডিয়া এখন নিজেদের মাঠে নিউজিল্যান্ডের নতুন দত্তক নেওয়া কোনো দল। গম্ভীর মুখ আজ কোটি কোটি ক্রিকেট ফ্যানের কান্নার কারণ হয়ে দাঁড়িয়েছে। এই 8জন নতুন প্লেয়ারের কাছে হারার পর আপনার রক্ত কি এখনো ফুটছে না? সিনিয়রদের দায়িত্বহীনতা টিম ইন্ডিয়াকে নর্দমায় নামিয়ে দিয়েছে। যদি অপমানের পর বিসিসিআই এই সব সংশোধন না করে তবে ভারতীয় ক্রিকেট মৃত্যু নিশ্চিত। আপনাদের কি মনে হয় এই 8জন আনকড়া প্লেয়ারের কাছে হারের দায় কি গাম্ভীরের নয়? ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় হিন্দ।